এইবারই শেষ ডিপোজিট, আর কখনো ডিপোজিট করব না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই অনেক ভালো আছেন। ভাবতে অবাক লাগে, এটা আমার কথা না, এটা জুয়ারির মনের কথা। যারা অনলাইন ক্যাসিনোতে আসক্ত, যারা জুয়া খেলেন, এটা তাদের কথা। এবারই শেষ ডিপোজিট, আমি আর কখনো ডিপোজিট করব না। এই কথাটা বলে বলে আজ কতবার ডিপোজিট করেছেন তার কোনো হিসাব নেই। একবার ভেবে দেখেন, এই একটা কথা কতবার বলেছেন যে আজকেই শেষ, আর কখনো ডিপোজিট করব না। যদি তাই হতো, আজকেই যদি শেষ ডিপোজিট হতো, তাহলে হয়তোবা অসংখ্য মানুষ নিঃস্ব হতো না। এটা শুধুমাত্র আপনাদের যারা অনলাইন জুয়ায় আসক্ত তাদের মনের একটা ধারণা যে আজকেই শেষ, কিন্তু এই কথাটা আর শেষ হয় না, চলতেই থাকে। আজকে একই কথা বললো, সেমভাবে গতকালকেও একই কথা বলেছে, আগামীকালকেও একই কথা বলবে। এই আজকেই শেষ ডিপোজিট, এটা আর শেষ হয় না। কেন হয় না? কারণ আপনার মনকে আপনার নিয়ন্ত্রণ থেকে হারিয়ে ফেলেছেন। কিভাবে হারাইছেন? এই যে আপনি যে অনলাইন ক্যাসিনোতে শুরুর দিকে কিছুটা উইনিং পাওয়ার পর উৎসাহিত হয়ে নিজেকে এটা প্রমাণ করে দিয়েছেন যে আমি পারি। এটা যখনই ভাবতে শুরু করছেন যে আমি পারি, তখন থেকেই আপনার ধ্বংস শুরু। একটা কথা বলি, অনলাইন জুয়ায় আপনি যে সমস্ত ভিডিও, যে সমস্ত উইনিং শট, যে সমস্ত বিগ উইনের সল্ট গেমের যে বিগ উইনিং প্রসেসগুলা দেখায়, সেইগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা ডেমো এবং ফ্যাক কোম্পানিকে প্রমোট করার জন্য ব্যবহার করে। অগণিত টাকা ডেমো ব্যালেন্স দিয়ে লোভনীয় কিছু দেখায়, যেগুলা আপনাদের চোখের সামনে মনে হয় যে এগুলো রিয়েল, কিন্তু আসলে এগুলো রিয়েল না, এগুলো সমস্ত ফেক। জুয়ায় কোটিপতি হয় কারা? জুয়ায় কোটিপতি হয় শুধুমাত্র জুয়ার সাইটের দালাল যারা, তারাই জুয়ায় কোটিপতি হয়। সাধারণ যারা খেলোয়াড়, যারা খেলে, তারা কখনোই এখান থেকে প্রফিট নিয়ে বের হতে পারে না। এটা চ্যালেঞ্জ লিখিত দিব, কখনোই না। আপনি দেখান আপনার আশেপাশে বা আপনার এলাকা, আপনার জেলায় কয়জন এই জুয়ায় কোটিপতি হয়েছে? হাতে গোনা যদিও দুই একজন হয়ে থাকে, তাহলে তারা হয়তোবা কোম্পানির দালাল, হয়তোবা কোম্পানির এজেন্ট। এই সমস্ত ব্যক্তি ব্যতীত যারা সাধারণ খেলোয়াড় রয়েছে, তারা কখনোই নিঃস্ব ছাড়া কোটিপতি তো দূরের কথা, লাখপতি হওয়ারও রেকর্ড নাই। কারণ জুয়ায় এমন একটা অ্যালগোরিদম ব্যবহার করা হয়েছে যেটা শুধুমাত্র জুয়ার কোম্পানি এখানে উইনার, বাকি সমস্ত লস করবে। কারণ একটা বিষয় ভেবে দেখেন, এখানে যদি আপনি উইন করেন তাহলে কোম্পানি হারবে, আর যদি আপনি লস করেন কোম্পানি জিতবে। এখন ফুল প্রসেসটা যদি কোম্পানির তৈরি করা, তাহলে সেখানে আপনি কিভাবে জিতবেন? আমার বুঝে আসে না আপনারা কোন ব্র্যান্ডে, কোন আশায় এরকম চিন্তা ভাবনা করেন যে আজকেই শেষ। এই কথাটা বলে বলে কত দিন, কত সময় পার করে ফেলেছেন আপনাদের নিজেরও জানা নাই। যদি জানা থাকতো তাহলে এই কথা বলে নেক্সট টাইম আর ডিপোজিট করতে যেতেন না। যারা অনলাইন জুয়ায় আসক্ত তারা খারাপ না। আমি শুধুমাত্র আপনাদেরকে রিকোয়েস্টের সাথে বলবো যে আপনারা একটা ফাঁদে আটকে গেছেন। এই ফাঁদ থেকে বের হওয়াটা জরুরি। কিভাবে এই ফাঁদ থেকে বের হবেন, কিভাবে নিজেকে বাঁচাবেন এবং অন্যকে কিভাবে বাঁচাবেন, নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচানোর জন্য ভিডিওটাকে একটা শেয়ার করুন। এইখানে আপনি যত দিন থাকবেন তত দিন হয়তোবা এখন আপনার বেঁচে থাকার মতো কিছুটা রয়েছে, বাট হয়তোবা 10 দিন পরে থাকবে না। যদি নিজেকে পরিবর্তন করতে না পারেন, তাহলে 10 দিন পরে গিয়ে দেখবেন যে আপনি এখনকার অবস্থার থেকে 10 দিন পরে গিয়ে হয়তোবা আপনার কিছুই থাকবে না। এই জন্য সময় থাকতে নিজেকে ফিরিয়ে আনার জন্য প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে।
নিজেকে এমন একটা প্রতিজ্ঞা করতে হবে যে আমি আজকের পর থেকে একটা পয়সাও ডিপোজিট করব না। এই চিন্তা মাথা থেকে ফেলে দিবেন। একটা কথা বলি, মানুষ কখন জুয়া খেলতে যায়? যখন সে একাকিত্ব অনুভব করে, নিজেকে একা যখন ফ্রি পায়, তখনই কিন্তু জুয়া খেলতে তার ভেতর থেকে অটোমেটিকলি সে না চাইতেই তার ভেতর থেকে এটা তৈরি হয়ে যায় যে ডিপোজিট করতে হবে। এখন সেই ফ্রি বা একাকিত্ব টাইমটাকে আপনার একটা আবদ্ধ টাইমে আনতে হবে। হতে পারে সেটা সেই টাইমটাকে আপনি আপনার ফ্যামিলির সাথে বা আপনার ভালো কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে এই টাইমটাকে অ্যাডজাস্ট করতে হবে। যদি এটা করতে পারেন তাহলে দেখবেন যে আপনার কখনো মনে হবে না যে আমি অনলাইন জুয়ায় ডিপোজিট করি। কারণ মানুষের মস্তিষ্ক যখন একদম ফাঁকা এবং ফ্রি একাকিত্ব থাকে, তখনই তার ভিতরে এই সমস্ত চিন্তা ভাবনা চলে আসে। তাই নিজেকে পরিবর্তন আজ করতে না পারলে আগামীকাল আর কিছুই থাকবে না। আমি আপনাদেরকে রিকোয়েস্টের সাথে বলবো, জুয়া কখনো মানুষকে ধনী বানায় না। এবং এখান থেকে আপনি কয়দিন প্রফিট করছেন, কয়দিন ভালো ছিলেন, কয়দিন আপনি টেনশন মুক্ত ছিলেন, একটা দিন, বাকি 7 দিনের ভিতরে একটা দিন যদি আপনি একটু ভালো থাকেন, 6 দিনই আপনি সেখানে টেনশন আর প্যারায় ভোগেন। তাহলে প্রয়োজন কি? যেখানে আপনি যদি 4 দিন ভালো থাকতেন, 3 দিন প্যারা নিতেন, তাহলে একটা দেখা যাইতো। কিন্তু যেইখানে আপনার 7 দিনের ভিতরে 6 দিন আপনাকে টেনশন এবং প্যারা নিতে হয়, সেই একদিন ভালোর জন্য আপনি এখনও তার পিছনেই পড়ে আছেন। ভাই, সময় আছে, এখনো সময় আছে। নিজেকে পরিবর্তন করুন। আজ যদি পরিবর্তন করতে না পারেন, তাহলে একদিন দেখবেন যে আপনি না চাইতেই পরিবর্তন হয়ে গেছেন, কিন্তু ওই দিন হয়তো বা আপনার কিছুই থাকবে না। তাই যারা এখনো পর্যন্ত এরকম কথা বলে আসতেছেন যে আজকেই শেষবার, এই আজকেই শেষবার এটা এখানেই শেষ করে দিন, তাহলে আপনি জিতে যাবেন। কিছুটা এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকুন।